সাধকের দেশ। আজকে গুরু শিষ্যটাই করি, কালকে দেখা যাবে। তো এখানে রয়েছে 2 দিন, 2 দিন একটু বেশি করে ভালোবাসা দিবেন। ভালোবাসায় যদি মনটা ভরে ওঠে তাহলে একটু বুকে সাহস নিয়ে গানটা করা যাবে, লড়াইটা করা যাবে, তাই না? তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরু শিষ্য। আর আমাকে দেখে বোঝা যাচ্ছেন যে আমি গুরুর ভূমিকায় তো থাকতে পারবো না অবশ্যই। ছোট্টখাটো মানুষ, সবে মাত্র গুরু ধরেছি, বুঝলেন? তাই আজকে গুরুর কাছে অনেক অনেক কিছু জানার আশা। নতুন নতুন গুরু ধরলে দেখবেন শিষ্যদের মনটা একটু আনচান আনচান করে না? যে আমাকে এটা শিখতে হবে, ওটা শিখতে হবে, এটা জানতে হবে, এটার বিষয়ে ভালো করে আলোচনা করতে হবে। এসব নিয়ে আর কি মনে একটা গবেষণা চলতেই থাকে। একটা করে শিখবো না, যদি পারি তো একবারেই সব শিখে যাব, এরকম হচ্ছে শিষ্যের আর কি। তো আজকে আমি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে ওনাকে গুরুর জায়গায় রেখে কিছু করে যাব জিজ্ঞাসা। তো তার আগে এখানে যতজন রয়েছেন আমার মায়েরা, বাবারা, ঠিক আছে? সন্ধ্যাবাতি তো সব জায়গায় পড়ে, কি সন্ধ্যাবাতি জানতো? দেখেন, আমি নিজের কথাই বলে আমি কিন্তু উলুলু ভালো করে দিতে পারি না, ঠিক আছে? তাও কিন্তু যদি বলেন উলুলু দিতে পারি না, শঙ্খটাও ভালো করে বাজাতে পারি না, গালগুলো ব্যথা হয়ে যায়, তাও ফুক দিই, তাও দিই, চেষ্টা করি যদি কোনোদিন ভালো করে পারি। তবে এখানে যতজন রয়েছেন চলুন সবাই মিলে একটু ভগবানকে ডেকে নিব, দুহাত ভরে, কি দুটি বাহু তুলে বদন ভরে একটু তাকে ডেকে নিব। ডাকার মতন ডাকবো, জানো সে ডাকাই একবার হলেও ভগবান শান্তি পায়। আমি পাইছে না পাই, ভগবান যেন পাই যে হ্যাঁ এইবারে আমার ভক্ত 1000 বারের মধ্যে একবার সঠিকভাবে ডেকেছে। হরি বল, হরি বল। যেনারা মনে করেছেন যে গুরু শিষ্যর লড়াই দেখিবেন এবং বাপ বেটির গান শুনবেন, দাঁড়িয়ে না থেকে, ছিড়িয়ে ছুটিয়ে না থেকে, মানে ছেঁড়াটা ভুল হয়ে গেল, ছিটিয়ে নাকি, তো একটু চলে আসবেন, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেবেন কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? সবাই মিলে একটু আনন্দ করব, একটু আলোচনা হবে, একটু কিছু জানতে পারবো। গুরুর কাছে অনেক কিছু জানার আশা, তাই আজকে বেশি জিজ্ঞাসা করব না, হালকা। সবাই মিলে দুটি বাহু তুলে হরি 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 বল, হরি বল, হরি বল। গুরু গোসাই পদে মজাই মনের আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি।
সুন্দর বাজালো না? আপনারা শেষের ধ্বনিটা ভালো দিয়েছেন, আগেরগুলো ফাঁকি দিয়েছেন। অসুবিধা নাই, আমাকে ফাঁকি দিবেন, ফাঁকে পড়বেন তো? আমাকে ফাঁকি দিলে ফাঁকে পড়বেন না? তো ছোট্ট করে একটু অসর বন্দনা করে দেব, তারপরে চলে যাব। সাধুগুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে। ওরে নিজ গুণে করিবেন মার্জন, আর বৈষ্ণবেরই হলে দয়া। ও আমি পাই যদি পদ ছায়া, ও গো বৈষ্ণবেরই হলে দয়া। ও আমি পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না তখন। সাধুগুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে। নিজ গুণে করিবেন মার্জন, বৈষ্ণবেরই হলে দয়া। পাই যদি পদ ছায়া, আর বৈষ্ণবেরই হলে দয়া। পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না তখন। পিতা মাতার বন্দি চরণ, যাদের কৃপায় দেহের গঠন। দেখিলাম সুন্দর ভুবন, আমার আছেন যত মাতা মাসি, রাখেন চরণের পাশাপাশি। আছেন যত মাতা মাসি, রাখেন চরণের পাশাপাশি। কৃপা ধারাই করিবেন বর্ষ, আসরের বিধি সম্প্রদায় তারা বড় ভালো বাজায়। তারা হলো জ্ঞানী গুণীগণ, আসরের মাইক সাউন্ড যার কথা বলতে গাও। আসরের মাইক সাউন্ড যার কথা বলতে গাও, তার কৃপায় হচ্ছে বাউল গান। আমার বিপক্ষের শিল্পী যিনি, উজ্জ্বল দাস বাউল নামটি জানি। উনি হলো বড় জ্ঞানী গুণীগণ, উনি হলো জ্ঞানের মহাজন। ওনার কাছে সামান্য আমি, নয়তো বড় জ্ঞানী গুণী। ওনার কাছে সামান্য আমি, নয়তো বড় জ্ঞানী গুণী। তার চরণ করিলাম শরণ। কমিটি সদস্যবৃন্দ, যাদের কৃপায় হয় আনন্দ। তারা সাজাইলেন নব বৃন্দাবন। আমার বন্দনার ভাব এই পর্যন্ত, স্মরণ করি রাধাকান্ত। বন্দনার ভাব এই পর্যন্ত, স্মরণ করি রাধাকান্ত। কাল বলে করব জিজ্ঞাসা, আমার বন্দনার ভাব এই পর্যন্ত, স্মরণ করি রাধাকান্ত। কালভাবে করব জিজ্ঞাসা আমি, কালভাবে করব জিজ্ঞাসা আমি, কালভাবে করব জিজ্ঞাসা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুরু গো গুরু গো, গুরু গো, যিনি জগৎ জীবন মধু সুধ, ও যিনি জগৎ জীবন, ও যিনি জগৎ জীবন মধু সুধ।
ওরে সমন পলাই নামেতে আমার কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ওই ব্যাঙের স্বরেতে। আমার প্রথম জিজ্ঞাসা গুরু, যিনি জগৎ জীবন, কৃষ্ণ দয়াময় কিন্তু আমাদের জগতের জীবন, তাই না মা? যার ভয়ে স্বয়ং যমরাজ পলায়, সেই আমাদের জগৎ জীবন মধুসূদন, তিনি এক বেদের সামান্য তীরের আঘাতে মৃত্যুবরণ করেছিলেন। কেন? আমার প্রথম জিজ্ঞাসা গুরুর কাছে, তিনি বেদের সামান্য তীরে কেন মৃত্যুবরণ করেছিল? যিনি জগতের জীবন, তার জীবন একটা সামান্য তীরে কি করে শেষ হয়? ওরে কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরে, যিনি জগতে জীবন মধুসূদন, যিনি জগতের জীবন মধুসূদন শ্যামল পালাই নামেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরেতে। আহা, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরেতে। এই যে আমার বেদের তীরে আমার শ্রীকৃষ্ণ, সামান্য এক বেদের তীরে আমার শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। এই বেদটা পূর্ব জন্মে কে ছিলেন? আর আমার ভগবান বা কি অপরাধ করেছিল যে কারণে ওনাকে প্রাণ দিতে হয়েছিল? পূর্ব জন্মে কে ছিল? আর ভগবান কৃষ্ণ কেন প্রান্তে দিলেন বেদের স্বরেতে। হলো ও গুরু জানতে চাই খাটি, যদু বংশ 56 কোটি কি কারণে ধ্বংস হলো গুরু জানতে চাই খাটি। আমার ভগবানের কিন্তু বংশ সামান্য ছিল না। কি এই 56 কোটি বংশ কি করে হলো ধ্বংস? আমি জানতে চাই তার থেকে কিছুটা অংশ। এই যদু বংশ 56 কোটি কি করে ধ্বংস হলো গুরু?
ভগবানের কিন্তু একটি পুত্র ছিল না এই জগতে। কেন? কি কারণে? কার অভিশাপে, কি কারণে ধ্বংস হলো এই যদু বংশ? আর কেনই বা ভগবানের একটি পুত্র বেঁচে ছিলেন না? জানতে চাই। যদু বংশ 56 কোটি, কি কারণে ধ্বংস হলো জানতে চাই খালি। ভগবানের একটি পুত্র, ভগবানের একটি পুত্র ছিল না কেউ জগতে। কৃষ্ণ কেন প্রান্তে ছিলেন বেদের স্বরে, আহা কৃষ্ণ কেন প্রান্তে ছিলেন বেদের স্বরে। হাজার অষ্ট রমণী ওই দেখো বিবাহ করিলে আমার কৃষ্ণ আপনি। 16,000 অষ্ট রমণী বিবাহ করিলে শরৎ বলে সেই রামণি, তিন শরৎ বলে সেই রামণি। এই কলিকালে এত প্রেম হচ্ছে মা, কেন হচ্ছে? যদি কাউকে জিজ্ঞাসা করেন, এখনকার ছেলে মাইয়ারা যদি জিজ্ঞাসা করেন, ঠিক আছে, আচ্ছা তোর কয়টা বয়ফ্রেন্ড বলতো? এখন যদি ছেলেকে জিজ্ঞাসা, এই তোর কয়টা গার্লফ্রেন্ড বলতো, সঠিক করে বল। ভুলেই গেছে ওর কয়টা, কি ভুলেই গেছে। তাই বলছি, ও যেন বলছে এই যে 16,000 অষ্ট রমণী বিবাহ করিলেন কৃষ্ণ আপনি। গুরু শিষ্য হাজারও হতে পারে, কি শিষ্য হাজারও হতে পারে, গুরুর শিষ্য হাজারও হতে পারে, কিন্তু শিষ্যের কি গুরু হাজার হতে পারে? পারে কি? পারে না। তাহলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা যদি হাজারো গুরু হয়ে যায় একটা শিষ্যের? যেমন একটা মাইয়া যদি একজন ছাড়ে দুইজন কি ধরে, তারপরে যদি 3 নম্বরে যায় তাহলে তাকে 12 ভাতারি বলা হয়, মানে আমাদের বাঙালি ভাষায়, তাই না? তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আমার শ্রীকৃষ্ণ কালাচাঁদের কি বা প্রয়োজন ছিল বা কি বা বিপদে পড়েছিল যে 16,000 অষ্ট রমণীকে বিবাহ করতে হলো। এক দুটা হলেও হয় বাপরে বাপ, 16,000 অষ্ট রমণী বিবাহ করিলেন কৃষ্ণ আপনি। 16,000 অষ্ট রমণীকে কি কারণে বিবাহ করতে হয়েছিল, কেনই বা বিয়ে করেছিল, আমি একটু জানতে চাই এই আসর সবাই। তাই এই যে বিয়ে তো করলো, মানলাম 16,000 অষ্ট রমণীকে বিয়ে করলো, যখন কৃষ্ণ প্রাণ ত্যাগ করলেন তখন এই যে 16,000 অষ্ট রমণী কার হাতে সঁপে গিয়েছিলেন? এরা তো মরেনি, কার হাতে সঁপে দিয়ে গেছিলেন? আমি জানতে চাই, গুরুদেব জানাবেন আশেষ হয়। তাই বলছে 16,000 অষ্ট রমণী বিবাহ করিলে আমার কৃষ্ণ আপনি। 16,000 অষ্ট রমণী বিবাহ করিলে কৃষ্ণ আপনি। দিন শরৎ বলে সেই রমণী, দিন শরৎ বলে সেই রমণী রেখে গেলেন কার হাতে।
করলাম ছোট্ট ছোট্ট জিজ্ঞাসা, গুরুদেব আপনি এই আসর সবে আইসা করে দেবেন, হ্যাঁ হালকা করে খুলাসা। তো চলেন গুরুদেবকে ছেড়ে দিই, না হলে আমি তো আসরটা সময় পার করে দেব। হরি বল হরি বল, একটু বসে যাই কিছুক্ষণের জন্য। যদি আমি কিছু ভুলে যাই, মানে যেগুলো জিজ্ঞাসা করেছে যদি ভুলে যাই, আমার একটু স্মৃতিশক্তি কম, যদি ভুলে যাই একটু মনে করে দিবেন, ঠিক আছে? জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় মা জয় মা জয় মা জয় মা কালী। আগত অনাগত ভক্তবিন্দু আছেন যত, ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে শত শত শুরু করছি বাউলের গান। আমার আছেন যত মাতা মাসি, রাখবেন চরণের পাশাপাশি, ছোটদের জন্য রইল অন্তরের আন্তরিক অভিনন্দন। কমিটির সভ্যবিন্দু যারা, অতীব জ্ঞানের মহাজন তারা, আর আমাদের ছোট্ট মেয়ে পুতুল বর্মন কবে কবে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি বাবা। কি বলি আপনাদের ঠাঁই, ভালো গান ভালো কথা ভালো তত্ত্ব করে গেছে পরিবেশন। অনেক অনেক জানিয়ে পুতুল বর্মনকে অভিনন্দন। অদম উজ্জ্বল দাস আমি, ভুল ত্রুটি মার্জনীয়। মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি, আমি মা কালী নামের ধ্বনি দিয়ে শুরু করছি। জয় মা জয় মা জয় মা জয় মা কালী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, জয় গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় মা কালী প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিজ নিজ গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु विद्यारूपेण बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। अखंड मंडलाकारं व्याप्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे बिन्दे विनेश्वरी विश्वभानुसुतं देवी तां नमामि हरिप्रिये। ओम भूर्भुवः तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो नः प्रचोदयात्। पिता सर्वपिता धर्मपिता हि परमतप पितरि पितृमा वन्दे प्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। একবার এসো গো মা সরস্বতী, কণ্ঠে হস্তে কর ভর বসিতে আসন দুব রসনার উপর। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মা কালী প্রীতি প্রেমানন্দে, আপন আপন গুরু গোসাই পিতে হরি 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 হরি। জয় মা কালী, হরি বল হরি বল। শুধু একটা গান আগে শুনিয়ে নেব। এই যে এত ঠাকুর দেবতাকে আমি ডাকলাম, তার মধ্যে সবচাইতে বড় ঠাকুর বড় দেবতা হচ্ছে বাবা মা। আমরা সব করছি কিন্তু বাবা মার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। তাই বাবা মায়ের জন্য গানটা গেয়ে নেব। একটু ডুগিতে বেশ দাও তো, এই ডুগিটা মাত্র ভাই। ওকে, তো গানটা গাইবো আমি মা বাবার জন্য। কিন্তু গানটা অ্যাকচুয়ালি গানটা হচ্ছে যে ছেলেরা মা বাবাকে ভালো